ভাইরে, আপনার পেজ অথবা আইডি কি ভাইরাল করতে চান? যদি ভাইরাল করতে চান, আপনারা যে নিয়মগুলো আজকে আমি বলবো এই নিয়মগুলো মেনে চলেন, ইনশাল্লাহ আপনার পেজ অথবা আইডি দ্রুত গ্রো করবে এবং ভাইরাল হবে। প্রথম যে নিয়ম সেটি হচ্ছে আপনি নিয়ম করে ভিডিও আপলোড করতে হবে। সাপ্তাহিক 7 দিন, 7 দিনই কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে। তাও আবার 7 দিন যে ভিডিও আপলোড করবেন তাও নিজের কন্টেন্ট হতে হবে, নিজের মিউজিক হতে হবে, অন্য কোনো মিউজিক ব্যবহার করা যাবে না। আপনার সম্পূর্ণ নিজের ভয়েস থাকতে হবে, 1 নাম্বার। এরপর হচ্ছে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নিজের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনি কিন্তু কমেন্ট করবেন। সবার আগে একটা কমেন্ট করবেন, হ্যাশট্যাগ দিয়ে হাইলাইটস লিখবেন, লিখে নিজের কমেন্ট সেকশনে নিজেই কমেন্ট করবেন। এই হাইলাইটসটির উপকারিতা কী সেটা কিন্তু আপনাকে আমি জানিয়ে দিব। এটার উপকারিতা হচ্ছে যখন আপনার যতগুলো ফলোয়ার্স রয়েছে সব কয়টি ফলোয়ার্সের কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে, সেখানে কিন্তু তারা বুঝতে পারবে যে আপনি একটা ভিডিও আপলোড করেছেন। সঙ্গে সঙ্গে যদি একটা ক্লিক করে আপনার ভিডিও কিন্তু সঙ্গে সঙ্গে প্লে হয়ে যায়। বুঝতেই পারছেন কত মহা গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন আপনি অ্যাট দ্য হাইলাইটস লিখবেন তখনই কিন্তু এই হ্যাশট্যাগ দিয়ে হাইলাইটস লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিউ ফলোয়ার্স বাড়ার একটা চান্স থাকবে। এরপরে কমেন্ট সেকশনে কিন্তু আপনি অ্যাডটা দিয়ে আপনি ওখানে কিন্তু ফলোয়ার্স লিখবেন, যতগুলো ফলোয়ার্স রয়েছে এবং আপনি যাদেরকে ফলোয়ার্স বানিয়েছেন মানে তাদের কাছেও কিন্তু আপনার এই নোটিফিকেশন যার একটা সম্ভাবনা থাকবে এবং আপনার ভিউ বাড়ার একটা সম্ভাবনা থাকবে। এরপরে রয়েছে যখন আপনি ভিডিওটি আপলোড করবেন তখন কিন্তু কমেন্ট সেকশনে আরও একটি কমেন্ট করবেন, সেটি হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ না অ্যাডটা দিয়ে আপনি কিন্তু টপ কমেন্ট লিখবেন। টপ কমেন্ট লিখলে কিন্তু এটি কিন্তু আরও গ্রো করার একটা সম্ভাবনা থাকবে। এরপরে আপনি যখন ভিডিওটি আপলোড করতে যাবেন শুরুতে, তখন কিন্তু আপলোড করার আগে যে আপনি ছোটো করে একটি ডিসক্রিপশন লিখবেন। লেখার পরে কিন্তু হ্যাশট্যাগ যখন দিবেন, গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ লিখবেন, যেখানে আপনি হ্যাশট্যাগ দিবেন অ্যাট দ্য রিল, তারপরে এফবি ফর ইউ, এই ধরনের যে হ্যাশট্যাগ, এগুলো কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। এরপরে নিয়মিত ভিডিও আপলোড করার পাশাপাশি আপনি কিন্তু অন্যের ভিডিওতে কমেন্ট সেকশনে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন। যখন আপনি কমেন্ট করবেন, কারণ আপনি নতুন যখন পেজ খুলবেন তখন কিন্তু আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজে কিন্তু কমেন্ট আসবে না, তার মানে আপনার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে না। যখন আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করবেন তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। এঙ্গেজমেন্ট যখনই বাড়বে তখন কিন্তু আপনার রিচও বাড়বে। আপনার পেজের রিচ যখন বাড়বে তখন আপনি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু রিচ বাড়া মানে আপনার ভিউ, ফলো, নেট সব কিছু কিন্তু বাড়বে। এভাবে যদি আপনার সাপ্তাহিকভাবে কন্টিনিউ চালিয়ে যেতে পারেন অন্তত 1.5-2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ মানে 1 মাসের ভিতরে কিন্তু আপনার পেজ ভাইরাল হওয়ার চান্স থাকবে। কিন্তু এরপর পাশাপাশি আরও কিছু কাজ করবেন, অন্যের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদেরকে কিন্তু আপনি একটা করে লাইক দিয়ে আসবেন। ইনশাল্লাহ সবাই কিন্তু নোটিফিকেশন তাদের কাছে পৌঁছে যাবে যে ভাই আপনাকে লাইক করেছে, তখন কিন্তু সে আপনাকে একটা ফলো দেওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আপনিও তাদেরকে ফলো দিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনাদের একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এরপরে আপনার যে কাজ রয়েছে সেটি হচ্ছে নিয়ম অনুযায়ী আপনি মাঝে মাঝে লাইভ করবেন। সাপ্তাহিক একটা যদি লাইভ করতে পারেন পেজ কিন্তু আরও দ্রুত স্ট্রং করবে। আর যদি প্রোফাইল পিকচার যদি আপনার কোনো পিকচার না থেকে থাকে, আপনার পিকচার ওখানে কিন্তু একটা আপলোড করবেন। এরপর যদি কাভারে যদি কোনো ফটো না থাকে আপনার, অবশ্যই কাভারে কিন্তু আপনার একটা ফটো যোগ করবেন। এভাবেই কিন্তু আপনার পেজ একটা শক্তিশালী মজবুত করবে। এর মাধ্যমে কিন্তু আপনার পেজ ভাইরাল হওয়ার একটা চান্স থাকে। এরপরে কিন্তু আপনি আরও যে কাজ রয়েছে, প্রতিনিয়ত যদি পারেন একটা করে আপনার পিকচার আপলোড করবেন। এরপরে আপনার যতগুলো কমেন্ট আসবে কমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই দিয়ে দেবেন। যত তাড়াতাড়ি পারেন রিপ্লাই দিয়ে দেবেন। অবশ্যই রিপ্লাই দিলে কিন্তু আপনার পেজ দ্রুত গ্রো করবে এবং ফেসবুক কিন্তু জানিয়ে দিয়েছে আপনি যদি পেজ কমেন্টের রিপ্লাই দেন তখন কিন্তু আপনার ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে। এভাবে কিন্তু আপনার পেজ ভাইরাল করতে পারবেন। ধন্যবাদ। যাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে ইনশাল্লাহ অবশ্যই আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।